বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন তো রমাদান মাস চলছে, তো আজকে হচ্ছে প্রথম রমজানের প্রথম দিন। তো সেহেরি খেয়ে আমরা সবাই ঘুমিয়েছিলাম সকালে। তো এই যে দেখেন, ঘুম থেকে উঠতে উঠতে আমার দেরি হয়েছে, নয়টা বেজে গেছে। এদিকে মেয়ের স্কুল হচ্ছে 9টা থেকে ক্লাস হবে। আর ওরা দুই ভাই বোন সকালে 8টার সময় উঠেছে। উঠে হাত মুখ ধুয়ে তারপর রেডি হয়ে আমার ছেলের কাছে মেয়েকে পাঠিয়ে দিয়েছি। এরপর আমি ঘুম থেকে উঠতে উঠতে 9টা বেজে গেছে। তো এরপর হচ্ছে যে আমি সংসারের কাজগুলো করে নেব। সকালে থেকে সংসারের কাজগুলো না করে দেখা যায় কি বিকেলবেলা বা দুপুরে পরে করতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়, আর শরীরটা রমজান মাসে ক্লান্ত লাগে। তার জন্য ভাবলাম আজকে সমস্ত কাজগুলো সকালের দিকে করে নেব। তো এরপরে যে আপনাদের ভাইয়া বিকেলবেলা বাজার নিয়ে আসছে, সব বাজারগুলো উঠিয়ে রাখলাম ফ্রিজে। আর বলতেছে যে লেবু নিয়ে আসছে, সে লেবুর দাম নাকি অনেক, এক হালি লেবু নিয়েছে 80 টাকা দিয়ে। তো এগুলো উঠিয়ে রেখে তারপরে আসলাম হচ্ছে যে রান্নার ঘরে। তো আমাদের বারান্দাত হচ্ছে চুলো, তো এই চুলো হচ্ছে পরিষ্কার করবো। এদিকে বাসি হাঁড়ি পাতাল ছিল, ওইগুলো মেজে নিয়ে তারপরে যে চুলোটা পরিষ্কার করতে আসলাম। রাত্রে যেহেতু সেহরির তরকারি রান্না করেছিলাম, এই চুলাতে গ্যাস ছিল না, বাইরে লাইনে গ্যাসে। তো ভাবলাম এই চুলাটা তখন মুছতে পারি নাই, এখন ভাবলাম এখন একটু মুছে পরিষ্কার করি। আর সাথে যে বেসিনটা কালকে মাজার কথা ছিল, মাজতে পারি নাই, অনেক কাজ ছিল, সেই জন্য হচ্ছে ভাবলাম এর সাথে আজকেও বেসিনটা মেজে নেই। বেসিন মেজে যে হাত মুখ দিয়ে আসলাম। এরপরে যে রাত্রে সেহরির তরকারি ছিল, এগুলো একটু গরম করে রেখে দেব। এরপর হচ্ছে কাজ করতে করতে দেখি মেয়েকে আনার সময় হয়ে গেছে, স্কুল থেকে আনার সময় হয়ে গেছে। এরপর আমি নিজে রেডি হলাম। রেডি হয়ে এই যে দেখেন আমি স্কুলে যাব। আর স্কুল থেকে এসে কিন্তু দেখা যাবে কি 12টা বেজে যাবে। তো 12টা বাজতে বাজতে দেখা যায় কি গোসলের সময় হয়ে যাবে। এদিকে রমাদান মাস, তো দেখা যায় কি তাড়াতাড়ি গোসল করে নামাজ পড়তে হবে, এদিকে কোরআন শরীফ পড়তে হবে। তার জন্য আমি তাড়াহুড়া করে মেয়েকে আনতে যাব। আর এই যে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে আমি কিন্তু হচ্ছে যে বিকেলের দিকে আসছি, একটু রেস্টে নিয়েছি, দুপুরে নামাজ পড়ে তারপরে আসছি রান্নাবান্না করতে। আর কি হয়েছে, লাইনে গ্যাস আজকে একদমই নেই, টোটাল একদম চুলা বন্ধ, একটু গ্যাসও নাই। তো আজকে ভাবলাম কি করব, তো অপেক্ষা করে থাকলাম দেখি গ্যাস আসে কি না। তো আসে না। তারপর হচ্ছে বিকেলের দিকে যে দুপুরে পরপরই আসছি রান্নাবান্না করতে, যে বুট বেরেন করব আর অন্যান্য কিছু করব আজকে। আর হচ্ছে ভাজি করব এখানে। তো ভাজিটা করে রেখে দেব, তারপরে যদি সন্ধ্যার পরে গ্যাস আসে তারপরে হচ্ছে আমি বাইরের চুলায় হচ্ছে লাইনে গ্যাসে তরকারি ভাত বসিয়ে দেব। এরপরে যে দেখেন ভাজিটাও বসিয়ে দিলাম। ভাজিটা হয়ে গেলে তারপরে মাছটা ভেজে নেবো। যেহেতু মাছটা আমি অনেকক্ষণ আগে বের করে রাখছিলাম, তাই ভাবলাম রাত্রে যদি সন্ধ্যার পরে যদি গ্যাস আসে তারপরে হচ্ছে আমি তরকারিটা ওখানে রান্না করব। এই জন্য মাছটা আগে ভেজে নিলাম এই চুলাতেই। আর এই চুলাতে ভাজতে গেলে দেখা যায় কি রান্না করতে গেলে অনেক কারেন্ট বিল আসে। তো লাইনে গ্যাসে দেখা যায় গ্যাস বিলও দিতে হয়, আবার কারেন্ট বিলও দিতে হয়, কেমন একটা হয় না। আর ইদানিং কেমন হয়েছে গ্যাস, আর আজকে প্রথম রোজা, আর আজকে টোটালি একদমই গ্যাসটা বন্ধ করে দিয়ে রাখছে। এরপরে যে মাগরিবের আজান দিয়েছে, আমরা সবাই ইফতারি করলাম, আপনাদের ভাইয়া আসছে। তো ইফতারি করে নামাজটা পড়ে নিয়েছি। নামাজটা পড়ে নিয়ে এই যে আমরা সব মা মেয়ে শুয়ে রয়েছে। আমার মেয়ে তো রোজা রাখছিল, সেও ক্লান্ত, আমিও ক্লান্ত। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।